আসসালামু আলাইকুম। আমি মুন্নান মুক্তাসির মন্ডল, পিক্সেল পালসে আপনাকে জানাই অনেক স্বাগত। তো আজকের যে ভিডিওটা বানাচ্ছি আমি, সে ভিডিওটা হচ্ছে নিট এনটিএ, যেটা এবার সবাই জানেন যে এবার ডিসাইড করেছে যে 2026-এ ভার্চুয়াল ক্যালকুলেটর ইউজ করা যাবে। শুধুমাত্র 2026 কি সেটা বলা যাচ্ছে না, এরপরে হয়তো হতে পারে, কিন্তু আপাতত 2026-এ যেটা আছে ওটার উপর বেস করে হচ্ছে। এনটিএ এই এজেন্সির সঙ্গে আমরা সবাই পরিচিত আছি। যখন 11, আমরা যখন 10 শেষ করি, মাধ্যমিক শেষ করি, উচ্চ মাধ্যমিকে যখন উচ্চ মাধ্যমিকের যে কোর্সটা থাকে 11-12, তখন আমরা ডিসাইড করি যে হ্যাঁ, কেউ কেউ বলে যে ইঞ্জিনিয়ারিং আছে, কেউ বলে নিট আছে, কেউ বলে অন্যান্য স্ট্রিম আছে। কিন্তু এখন যা যেমন স্পেশালি নিট আর যেই দেখে সবাই ফোকাস করে, তো নিট আর যেই তো সবাই কি দেখে, একটাই নাম দেখে, এনটিএ। তো এনটিএ কিছু কিছু স্টুডেন্টের জন্য হয়তো ভালো, কিছু কিছু জন্য খারাপ। কিছু কিছু স্টুডেন্ট নিজের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, কিছু কিছু স্টুডেন্ট হয়তো পরীক্ষা দেওয়ার পর গালাগালি করে। এটা আমার বক্তব্য, তো সবার সেরকম নাও হতে পারে। তো এই এনটিএ রিলেটেড অনেক কিছু যাবতীয় অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো যেইতে এবার যেটা চালু করেছে যে ভার্চুয়াল ক্যালকুলেটর, এই ভার্চুয়াল ক্যালকুলেটরের কি মানে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা তো আছে। অ্যাডভান্টেজ তো আছে ছাত্রদের জন্য, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমরা যখন কোনো কিছু নতুন ইলেকট্রনিক্স বা যখন আমরা ফোর হুইলার বা টু হুইলার গাড়ি কিনি, সমস্ত কিছুর অ্যাডভান্টেজ আছে, সমস্ত কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো দেখে নিন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। আর জেই মেন্সের যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, এটা চালু হয়েছে বিগত 2-3 দিন আগে। তো সেটা চলবে 27শে নভেম্বর অবধি, যেটা পেমেন্টের লাস্টের 27শে নভেম্বর। এবার যেই যেটা মেন যেগুলো নোটিফিকেশন সেগুলোকে বলে দিই। সেগুলো হচ্ছে, আপনি সবাই জানুন বা জানেন যে ফার্স্ট উইক অফ জানুয়ারি ওটা অ্যাপ্লিকেশন ফিজের যে এক্সাম সিটি হল সেটা রিলিজ হবে। এবার 21 থেকে 30 জানুয়ারির মধ্যে আপনাদের বা তোমাদের ফার্স্ট এক্সাম হবে। ফার্স্ট এক্সামে আছে, দুটো হবি আছে। আর একটা হচ্ছে 9টা থেকে 12টা, সেকেন্ড হচ্ছে 3 থেকে 6। তো সেটার বিষয় না, বিষয় হচ্ছে যে এই ক্যালকুলেটর কোশ্চেনটা কি। তারপর দেখুন, আমরা পরীক্ষা দিই বা যাই করি, যতই ক্যালকুলেটর দিয়ে যে কোনো পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ করুক কে না করুক, একটা কথা মানতে হবে, মানুষের মস্তিষ্কের যে ব্রেন, যে ব্রেন আমাদের কিন্তু মোস্ট অ্যাডভান্স, সেটা কিন্তু মেশিনের দ্বারা আমাদের ব্রেন কখনো রিপ্লেস হবে না। হ্যাঁ, এখন রিপ্লেস হচ্ছে এআই, যেটা এসছে এআই তে এখন রিপ্লেস হয়ে যাচ্ছে, মানে যেহেতু অ্যাডভান্স কিছু ফাস্টার হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু মানুষের ব্রেন কিন্তু ওইভাবে রিপ্লেস হয় না। তো আমরা যাই যত করি, ক্যালকুলেটর ইউজ করে কিন্তু পরীক্ষা দেওয়া সহজ হয় না। তাও যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ইন্ডিয়ার মধ্যে, তো সেই জন্য দেখতে গেলে আমাদের কি হয় না, পরীক্ষার সময় অনেক কিছু মানতে হয়, টাইম মেনটেন করতে হয়। আবার টাইম মেনটেন্যান্সের জন্য আমাদের আহ, সময় মতো কমপ্লিট হয় না। তো সেই থেকে একটা ক্যালকুলেটর ভালো লেগেছে। দ্বিতীয় দিক, এটা টাইম মেনটেন্যান্স করে, প্লাস যারা সময় মানে খুব পটেনশিয়াল দিয়ে পড়ছে, যেই জন্য যারা সময় চাইছে তাদের জন্য খুব ভালো হবে এটা, কারণ অনেকটা সময় কনজিউম করে। আরো কয়েকটা অ্যাডভান্টেজ আছে। এবার আসছি মেন যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফার্স্ট, এনটিএ কিন্তু ক্লিয়ারলি বলে দেয়নি, মানে আমি যতদূর জানি, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। এনটিএ কিন্তু আপাতত বলে দেয়নি যে ক্যালকুলেটর কি ইউজ হচ্ছে, নর্মাল ক্যালকুলেটর না সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি হয় তাহলে তো ওটা মানে ম্যাথস ম্যাথস সব হয়ে যাবে, যারা সিরিয়াসলি পড়ছে তারা যদি শর্টকাট করতে চাই সেটা হয়ে যাবে। আর
যারা এমনি ক্যাজুয়ালি এক্সাম দেয়, আমার মত, এটা আমার মত বলছি, যারা ক্যাজুয়ালি এক্সাম দেয় তাদের জন্য যা হিসাবে ইউজ হতে পারে সেটা করে ভালো বলতে পারবে, সেটা বলবো। সেকেন্ড হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে, যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম, তো কম্পিউটার বেসড এক্সামে কিন্তু ক্যালকুলেটর হলে আশা করা যায় কোশ্চেন সেম না হলেও অনেক মানে জিনিয়াস ছেলে থাকে যেগুলো টিপিং করতে, মানে ইনডাইরেক্টলি কাউকে বলছে না, বাট একটা ওটার জন্য একটা টেকনিক লাগে, টিচিংয়ের জন্য একটা টেকনিক লাগে, যেটা সবার থাকে। তো ওই ক্ষেত্রে ওটা ইউজ হতে পারে। আর থার্ড হচ্ছে যে যদি নর্মাল ক্যালকুলেটর ইউজ হয় তাহলে ম্যাথস যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। নর্মাল ক্যালকুলেটর ইউজ হলে ছোট ছোট যে প্রবলেমগুলো সলিউশন করতে হয় সেগুলো সলিউশন করতে হবে ওখানে। এইবার কথা এটাই হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে কেন আমাদের এক্সাম অ্যাডভান্সগুলো কেমন হোক, খাটতে সবার হবে। যারা সত্যি সিরিয়াসলি যে এই জন্য পড়ছো বা পড়ছিস তাদেরকে বলছি যে ক্যালকুলেটর অ্যালাউ করেছে এটা কোনো বড় কথা নয়, যে হ্যাঁ ক্যালকুলেটর অ্যালাউ করেছে মানে আমার সব ঠিক হয়ে গেছে বা আমি সব পারবো, এখন কোনো অসুবিধা নেই, সেটা না। ক্যালকুলেটর জাস্ট টাইম কনজাম্পশনের জন্য দিয়েছে, বাদ বাকি কিন্তু সব সেম। কনসেপ্টটা বলে দেয়নি এখন, বই তো দিয়ে দেয়নি যে হ্যাঁ বই দেখে তুই করতে পারবি না করতে পারবি, সেটা তো বলে দেয়নি না। তো এটাই বলা যে পরীক্ষা পরীক্ষার মতো দিতে হবে। ক্যালকুলেটর দিয়েছে, ক্যালকুলেটরের জন্য টাইম শর্টেজের জন্য কিন্তু ক্যালকুলেটরটা ইউজ হচ্ছে না। এবার যদি সাকসেসফুল হয়, আশা করি বিগত বছর যেগুলো আরো পরীক্ষা হবে বা প্রিভিয়াস ইয়ারে দেখেছি আমরা, প্রিভিয়াস ইয়ারে কিন্তু ক্যালকুলেটর অত ইউজ ছিল না যতটা এবার ওরা জোর দিচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই ক্যালকুলেটর থেকে। কিন্তু একটাই বলবো, পড়ার বিকল্প কিছু নেই, এটা মানতে হবে, পড়ার বিকল্প কিছু নেই। তোমাকে ক্যালকুলেটর দেখ, বই দেখ, ইভেন ওপেন বুক এক্সাম দেখ, তো সেটা বড় কথা নয়। মেরিট হিসাবে যা লেখা থাকবে তাই হবে। হ্যাঁ, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বোথ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা কন্ট্রাডিকশন পয়েন্ট আছে যে তখন একটা পাথ ইজি করে দিচ্ছে, মানলাম একটা টাইম কনজাম্পশনের জন্য ইউজ করছে, বাট এটাও হতে পারে যে হয়তো যেই একটু স্ট্যান্ডার্ড বানাচ্ছে এখন, যেটা ওদের এমনি স্ট্যান্ডার্ড পেপার, তার উপর যদি হালকা একটু স্ট্যান্ডার্ড বানাচ্ছে যাতে স্টুডেন্টদের আরো অ্যাকুরেসি চেক করতে পারে, তো সেই জন্য হয়তো ক্যালকুলেটর দিয়েছে। এটা আমার যে পার্সোনাল মতে সেটা আমি বলছি। তো কথা এটাই যে সামনে পরীক্ষা আছে, বেশি দিন নেই হাতে আর, মাত্র হার্ডলি 1.5 মাস আছে, 1.5 মাস। তো যারা ভাবছো ক্যাজুয়াল নিচ্ছ, যে মনে হচ্ছে যে হ্যাঁ ক্যালকুলেটর আছে চিটিং হয়ে যাবে, না না না, না। আমি গত বছর বলতে 2025-এ আমি যেই দিয়েছিলাম, আমার সেন্টার পড়েছিল TCS এ। সমস্ত ওদের যে ইনভিজিলেটর সবাই কিন্তু অন ডিউটি থাকে, কোথাকার কি থাকে আমি বলতে পারছি না। আমার যেখানে সেন্টার পড়েছিল আমি জাস্ট এক্সামটা দিয়েছিলাম, মানে আমার জাস্ট লেভেল চেক করার জন্য। তো লেভেলটা ঠিক আসেনি, আমি বলছি আমার মতে ঠিক আসেনি। যে রকম প্র্যাকটিস দরকার সেই রকম প্র্যাকটিস আমার ছিল না, জাস্ট ক্যাজুয়ালি এক্সাম দিয়েছিলাম। তো এরকম যেন না হয় ক্যাজুয়ালি এক্সাম দিচ্ছ। এক্সামের ফিজ অনেক, প্রায় 1.5K থেকে 2K মধ্যে আছে। তো ট্রাই করবে যেন একটু সিরিয়াস হবে এক্সামটা দিতে, এক্সামটা দিতে পারো। মানছি জব নেই মানছি, কিন্তু জব ছিনিয়ে নিতে হবে। তোমার যদি মেরিট থাকে অবশ্যই তুমি পাবে। তো যদি একটু মন দিয়ে খাটো এই 1.5 মাস তাহলে অসুবিধা হবে। ক্যালকুলেটর দিয়েছে মানে এমন নয় যে তুমি সবকিছু ওপেনলি করতে পারবে, আবার এমনও নয় যে করতে পারবে না। টেকনিক থাকলে সব, কিন্তু ওটাই যে পড়ার বিকল্প কিছু নেই। মানুষের ব্রেনকে কেউ আজ পর্যন্ত রিপ্লেসমেন্ট করতে পারবে না কোনো কিছু গ্যাজেট দিয়ে। তো এটাই বলার, সবাই ভালো করে এক্সাম দাও, আশা করছি ভালো করে এক্সাম দিলে তোমার মেরিট হিসাবে তুমি ভালো কলেজ পাবে, ভালো জায়গায় যাবে।
দেশের নাম উজ্জ্বল হবে, তোমার বাবা মার নাম উজ্জ্বল হবে, এটাই বলছো। তো বেশি কিছু টাইমটা বাড়াতে চাইছি না ভিডিও। তো ওটাই বলতে চাইছি যে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেবে। তুমি দেখো, তুমি বুঝে যাবে যে যখন পরীক্ষাটা দেবে, যেই ফার্স্ট ফেজ যেটা দেবে, ওখানে তুমি বুঝে যাবে ক্যালকুলেটর দিয়ে তোমার ভালো হয়েছে না মন্দ হয়েছে। আশা করি সমস্ত স্টুডেন্টের কাছে বোঝাটা সম্ভব না, আবার সম্ভবও আছে। আমি কিন্তু কারোর বিপক্ষে বলছি না বা কারোর সামর্থ্য মানে কারোর সাপোর্টে বলছি না। তো এটাই হলো যে পরীক্ষা পরীক্ষা জায়গায় আছে, ওরা শুধু কি করেছে, একটা স্টেপ আগিয়ে দিয়েছে।